قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم لعنة الله على شركم لعنة الله على شركم আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার উম্মতল আর উম্মতল একথা জানি রাখো কোন একখান জায়গা যদি দেখিও দেয় কোন একজন মানুষ কোন একজন ব্যক্তি ইবাদ যত বড় হোক না কেন আমার সাহাবায়ে কেরামতুন বড় ঐতিহ্য নয় আমার সাহাবায়ে কেরাম বেগুন জান্নাত যাইবলাই আমলের প্রয়োজন নেই আমি নবীর সোহবত পাইয়ে দিই ইয়ানেই যথেষ্ট আল্লাহ কোরআনে মাজিদত মধ্যে খদ ওয়া কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইযা রাআইতুমুল লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি ও আমার উম্মত খনেকে যদি আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করতে তোমরা দেখো তখন রাসূল ফরমাত দে ফাকুলু দেইর সাইনতে কিও বইনতে কিও তুমি প্রতিবাদ করো না কি হইবা লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম এই কমবখত যার মুকুদি পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাড়িয়ে তোর ওর খোদার হাইয়া ঠারাল ফরত এন হ রাসূল কত निर्देश रसूल किया अल्लाह कुरान मजीद डायरेक्ट आयत बना दी दे रज़ियल्लाहु अन्हुम व रदू अन्हु अल्लाह तारार वर संतुष्ट ताराও আল্লাহর वर संतुष्ट इलल्लाहि बिइذनिहि व सिराजम मुनीरा सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारका व सल्लम तस्लीमान कसीरन कसीरा अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मुहम्मदुर रसूलुल्लाह वल्लज़ीन मअहु अशिद्दाउ अलल कुफ्फारि रुहमाउ बैनहुम तराहुम रुक्कअन सुज्जदन यब्तगून फضlan मिनल्लाहि व रिضवाना सीमाहुम फी वुजूहिहिम मिन अथरिस सुजूद ज़ालिका मसलुहुम फित तौरात वक़ाल सय्यिदुना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह अल्लाह फी अस्हाबी ला तत्तखिज़ूहुम गरज़न मिन बअदी फमन अहब्बहुम फबिहुब्बी अहब्बहुम वमन अबगदहुम फबिबुगदी अबगदहुम
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنت তিন বুড়লাই ওলিয়ন না হারে এলে ফোনা গই না তাহলে খদিন জিনিস আছে যে সিলেকশন আল্লাহ যারে বাছাই যারে সিলেক্টেড করে যারে নির্বাচিত করে ইবা আল্লাহর রাসূল আল্লাহ तमाम পৃথিবীর মানুষ বেগুন যদি আর নবীর রিসালাতের অস্বীকার করলে নবীর রিসালাতত সুল পরিমাণ ক্ষতি হইতো না तमाम পৃথিবীর মানুষ যারা অস্বীকার করিকে তারার ক্ষতি হইব খনিকে নবীর রিসালাত না মানিলে নবীর হন ক্ষতি হইতো না কিয়া আল্লাহ আর নবীরে রাসূল বানাইয়ে দিয়েন আল্লাহ সিলেকশন ভিত্তিক বানাইয়ে দেয় খনকিয়ার বুড়া বুড়ির মাধ্যমে নয় এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাতে মক্কা শরীফের মধ্যে দাওয়াত ইসলাম ইসলামের দাওয়াত দেন যেদিন হইতে ইসলামের দাওয়াত শুরু হই এদিন হইতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তৈরি আজিয়া না যেদিন শুরু হই এদিন হইতে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে মাজিদের আয়াত যাতে নাযিল হই ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন হে নবী আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন অনর ফারাইলর জাহান্নামের ডর লাগো হ্যাঁ হতে এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের উপর উঠি বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে মানুষ হলরে ডাকি মানুষ বেগুন বসছি বইয়নের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কথা হইবার আগে মক্কার কাফের মুশরিক হলতন প্রশ্ন করতে হে আমার প্রতিবেশী ও আর ফারাইলে ভাই বেরাদার বন্ধু বান্ধব আই যদি তোমার একখান হতা হইলি তোমরা বিশ্বাস করিবে না আল্লাহ রাসূল হদ কি হতা আজ যে ফারতি এই ফারিবের পিছুদি একদল মানুষ হকি স্টিল লই অস্ত্র লই তরবারি লই অপেক্ষা করে এখন আইরে তোমার আক্রমণ করিব এহতান যদি আই তোমার আর হইলে তোমরা বিশ্বাস করিবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান হইয়ে উপস্থিত যারা আছেন ব্যাগ কোন এক বাক্য হদ অবশ্যই মুহাম্মদ কি হইলে তুমি আজিয়া দীর্ঘ 40টা বছর তোমার সকাল বিকাল বাল্যকাল যৌবনকাল সব কিছু আর সামনে দিবালোকের নিয়ে স্পষ্ট আজহার মিনাশ শামস তু হইছ না সাথে সাথে আর বেগুন বিশ্বাস করবে এই হদ ব্যাগ সর্বসম্মতিক্রম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হইলে যে মিছা কথা ন হইব ইয়ার সমস্ত মক্কার কাফের মুশরিক বেঈমান বেগুন জানে এটা লাই কাফের মুশরিক হলে আর নবীরে হিংসা করি দুশমনি করি সাহের দেখতে জাদুঘর দেখতে মজনুন পাগল দেখতে শায়ের কবি দেখতে কিন্তু হনক কাফের মুশরিক আর নবীর জিন্দেগি কাজে মৃত্যুক নড়া তেরা জানে ইবের জীবন পবিত্র ইবে মস্কারি করি হনি গেল মিছা কথা না হয় ইয়ান জানে বেগুন যেতে হই আর মান্য তখন আল্লাহর পয়গম্বরে আসল কথা দাওয়াতে তাওহীদ শুরু করেন মানুষ হলর হক অদ মক্কাবাসী ফারিবের কিছুদিন দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে অপুরন্ত আরেকখান জীবন আছে যেই জীবনের শুরু আছে তো শেষ নাই দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে সেই অপুরন্ত জীবন অপুরন্ত হায়াত যদি আল্লাহর হাসে মুক্তি পাইতেছ ইহকালীন শান্তি পর আদা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এইজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে
ও মুহাম্মাদিন কি বলে আর বাপ দাদা 14 গোষ্ঠী আর গাছ পূজা করি করি আর সূর্য পূজা করি করি আর চন্দ্র পূজা করি করি আর হঠাৎ মধ্যে এই সমস্ত আর যে মূর্তি বানায় বানায় ইবাদত করির যে দুগুণ করত প্রতিবেশীর মধ্যে যে দুগুণ মানুষ এসে তৎকালীন সময়ে প্রত্যেক জনলাই আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা এক এক গুরু হল্লাই এক এক খোদা শীতকালের খোদা ইদা আলাদা গরম হালর খোদা ইদা আলাদা কবিলে কবিলে কেবুত এক জুদাতা কবিলে কবিলে কেবুত এক জুদাতা কিসি ক্যা হুবুলতা কিসি ক্যা সফাতা আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা নামকরণ করি মেডি দি বানাই বানাই ইবে শীতকালে এই ফুস মাসের মধ্যে খোদা ইবেয়া আবার অগ্রহায়ণ মাসত ইবে রাত দেশত অন মাস দেরি অন মাসত খোদা ইবেয়া এং করে করে আলাদা আলাদা হতি সারে দিতে মারা তুই ধ্বংস হয়ে যাবে এখন হদ দে আবুল আহাবে হারে হদ দে আর নবীরে তাহলে যেদিন ইসলামের দাওয়াত শুরু এদিন সেই দাওয়াতের বিরুদ্ধে অবস্থানকারী মিস্টার আবুল আহাব শুরু ছয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দাওয়াত শুরু করিয়ে আবুল আহাব সাথে সাথে টক্কর দিয়ে কিন্তু সাথে আল্লাহ আছে না নাই অবশ্যই আছে আল্লাহ কি হয় আচ্ছা এই জিবরাইল হঠাৎ আসো হঠাৎ আসিত হঠাৎ যে আবুল আহাবটা আন নবীর ধ্বংস কামনা করি গেছে শব্দ জিবে দিয়ে রে শব্দ ইবে দিয়ে রে কোরআন শরীফের সূরা লাহাব শুরু করি সূরা ইবে নাযিল করি তো কিয়ামত পর্যন্ত আবুল আহাবের ধ্বংস কামনা করি কোরআনের সূরা এবং কোরআনের আয়াত বানাই দিও সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব তাহলে কি বুঝলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেতে দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত তাওহীদের দাওয়াত একত্ববাদের দাওয়াত সমস্ত শিরকের মধ্যে লিপ্ত আছে মানুষ হলরে এক আল্লাহর মিথ্যাতে দাওয়াত দিয়ে আবুল আহাবের সর্বপ্রথম বিরোধিতা করি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আবুল আহাবকে জাহান্নামে যাবে দিয়ে না তার কোনো সন্দেহ নাই কোরআন শরীফ ধরে হইল আর কোনো গুণ হইতো না আবুল আহাব জাহান্নামে দিয়ে যেহেতু আল্লাহ কোরআনের আয়াত বানা দিয়ে দে সাইয়াসলা নারান যাতা লাহাব আবুল আহাব ইদ জাহান্নামী তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর রাসূল রে ইয়েনা কোনো সন্দেহ নাই এরপরে আল্লাহ হদ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন ও মাথা না হন সাহাবায়ে কেরাম ইতার গুনাগুন কি সন ইন নিজল্লা ফিট করো সাহাবায়ে কেরামের আদর্শ কি আশিদ্দাউ আলাল কুফফার বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর রুহামাউ বাইনাহুম একজন আরেকজনের লাই খুবই আন্তরিক খুবই দয়ালু আর আরা বেঈমান কাফেরের লাই এক গলা বন্ধুত্ব মুসলমানের বিরোধিতা করে একবার ডাইরেক্ট বিপরীত আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছেন তারার প্রথম নম্বর বৈশিষ্ট্য হইছে আশিদ্দাউ আলাল কুফফার বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে তারা খুব শক্ত খুব কঠোর হাতিয়ার নতক সামান নতক অস্ত্র শস্ত্র নতক জনবল নতক ইতারাতুন মনোবল এবং ঈমানি বল ইয়া নেই যথেষ্ট আছে আতাল্লাহি তো মুসলমান হলর ইসলামের সর্বপ্রথম ঐতিহাসিক বদরের যুদ্ধ অনজদির যুগ বিয়োগ মিলেছন
যদি পর্যালোচনা করন, বদরের যুদ্ধ যদি অনেক গবেষণা করন, একটা হতি কাফের সংখ্যায় প্রায় 1000-এর ঊর্ধ্বে, আর একটা হতি মুসলমান মাত্র 313 জন। একটা হতি কাফের অস্ত্রের অভাব নাই, তরবারির অভাব নাই, তীর বল্লমের অভাব নাই। আর একটা হতি মুসলমান একেবারে বলতে গেলে নিরস্ত্র, একেবারে নিরহ। সেই বদরের প্রান্তর মধ্যে যেতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, পরওয়ারদিগার আলম আর 313 জন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, অনর জমিনত অনর দিন বাস্তবায়ন গরিবের পক্ষে মাত্র 313 জন আসিদে, অনর নাম লইনে জমিনত আছে 313 জন। আর আসিদে আর বিপরীত মানুষ আছে প্রায় 1000-এর ঊর্ধ্বে। ও আল্লাহ, নাম লইনে অনর্থদার হান নাই, কিন্তু আর একজন বাঁচতে মনে হইলে অনর নাম লইয়েরাই তো বাঁচা করিব। আল্লাহ, বদরের মাঠের মধ্যে না আর সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করবি। মুসলমান হল জিন্দিতি ইন্ডিয়া সিলতে ভালো জায়গা, কাফের হল জিন্দিতি ইন্ডিয়া ইদে মইনা মেডির মতো মেডি। আল্লাহ সর্বপ্রথম বদরের যুদ্ধের মধ্যে সহযোগিতা কিন্তু বৃষ্টি দিয়ে, জট দিয়ে বৃষ্টি যায় তো ভালো গিয়ে গিয়ে ও একটা মাঠাতে না আমাদের যে আসান্তরের একটা মাথার না, বৃষ্টি পড়লে বালু ধরো যাবে শক্ত গিয়ে, আর মইনা মেডিন যাতে বৃষ্টি পড়ে গিয়ে বিড়বিড় গিয়ে ওরা দিয়ে নেবার। আর মুসলমান এক করে মাইতো চাইলে মতো ইটা তুলতে আসার হাইরে পিছিয়ে উঠে গিয়ে একদম খাড়ি ফেলে দেয়। ইবেও প্রথম সাহায্য মুসলমান হজন 313, কাফের 1000। আজিয়া মুসলমান হজন প্রায় 250 কোটির ঊর্ধ্বে। আর আশ্চর্য বিষয় এতে সমস্ত বিশ্বর ঐতিহাসিক সম্পদ জিনের মানুষের গণের, বিশ্বব্যাপী জিনের সম্পদ হয় গ্যাস, তেল, স্বর্ণ, রবার, এই ব্যক্তিন প্রায় মুসলমান হলোর হাতত। এরপরও তাম পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান বেঈমান কাফের হলোর হাতত মধ্যে নির্যাতিত, নিষ্পেষিত। কারণ কি? কারণ আর নামে মাত্র মুসলমান, ওই নাম শুরু দিব মোহাম্মদ এর দূরত, অথবা বাপ মুসলমান এর দূরত মুসলমান। আর ভিতরে সেই সাহাবায়ে কেরামের মতো ইমানি জজবা, ইমানি সেই সাহাবায়ে কেরামের মতো ইমান আর তো নাই। ডক্টর ইকবাল হতে বদরের মতো 313 জন তৈরিও দেবে আল্লাহ। সেই বদরত যেভাবে সফে সফে কাতারে কাতারে সারিবদ্ধভাবে ফেরেশতা পাঠাই সহযোগিতা করি, 2024 সালত আইরেও যদি সেই 313 জন বদরের সাহাবীর মতো তৈরি হইতে আল্লাহ আজিও সাহায্য সহযোগিতা করিবে ইনশাআল্লাহ। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব কঠোর, কিন্তু একজন আরেকজনের দয়ালু। কেন কঠোর? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের মাঝখানে অনেকখান বিষয়ে ভুল বুঝাবুঝি হইল। আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আলীও সাহাবী, হযরত মুআবিয়া সাহাবী, দুজনের মাঝখানে কোনো বিষয়ে ভুল বুঝাবুঝি। কিন্তু ভুল বুঝাবুঝি হইল মানুষ দুই ভাগ, হদুন মুআবিয়ার মতর পক্ষে আর হদুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতর পক্ষে। কিন্তু মুআবিয়ার মতর পক্ষে যারা আছে তারা আলীর পিছনে নামাজ পড়ে, আলীর মতর পক্ষে যারা আছে ইতারা আইরা আবার মুআবিয়ার পিছনে নামাজ পড়ে। একটা সামান্য সাময়িক কিছু ভুল বুঝাবুঝি ধরিলে নয় কি? এই মুহূর্তে রোমের খ্রিস্টান বাদশা সুযোগ লই বললাই
মুআবিয়ার হাজার কান সিঁড়ি লেখি হযরত আমিরে মুআবিয়া জিবে কাতেবে ওহী আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতে দে সাহাবীদের মধ্যে একজনই আমিরে মুআবিয়া ইবের হাসে রোমর খ্রিস্টান বাদশা কান সিঁড়ি লেখি সিঁড়িত কি লেখি হদ আলী আরাফুন নিদে তোমার লাইত ও মুআবিয়া আরাফুন নিদে তোমার লাইত আলীলে নাকি একটা গড়মড় চলে মন হালা আলী বুলবুজা বুঝি হইয়ে তুই টেনশন না করি আয় আসি আয় রোমর বাদশা তোমার প্রতিশ্রুতি দিন যুদ্ধল্লাই তৈরিও অস্ত্র আয় ফাটাইও সেনাবাহিনী আয় ফাটাইও আলীর বিরুদ্ধে যুদ্ধ করো তোমার পক্ষে আয় আসি আয় সাপোর্ট করি হ্যাঁ ঘর দে এলে যদি আর বর্তমান হন নেতার হাসে ছিঁড়িয়ে ইতে খুশি গরু যারা মানুষের বার্তা পাইব কেলা পাইব দে এই আর নজরুল পাল্লা আর সন্দেশে সাপোর্ট হইতে না খুশি আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যাতে রোমর খ্রিস্টান বাদশায় সিঁড়ি লেখকে সিঁড়ি থই দে তুই আলীর বিপক্ষে যুদ্ধ করো তোমার পক্ষে আয় আসি সেই সিঁড়ির জবাবত মধ্যে আমির মুআবিয়া যে উত্তর দিয়ে রোমর খ্রিস্টান বাদশারে খোদার কসম আজিয়া যদি তামাম বিশ্বের মুসলিম নেতা হলে সেই আমির মুআবিয়ার সিঁড়িয়ান শুধুমাত্র ফরিয়ের ফোনে দিলে তামাম দুনিয়ার বেঈমান ইহুদি খ্রিস্টান ব্যাগ গুণ পলায়ন করতে বাধ্য হবে শুধু সিরিয়ান ফোনে দিলে আর কি লিখে দে রোমর বাদশা যেতে আলীর বিপক্ষে মুআবিয়ার পক্ষে অস্ত্র ফাটাইবে হইয়ে সেনাবাহিনী ফাটাইবে হইয়ে তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সেই রোমর বাদশার বিরুদ্ধে লেখা দে সর্বপ্রথম শব্দ লেখা দে ইয়া কালবার রুম এই রোমের কুত্তা আলীও মুসলমান আই মুসলমান মুসলমানে মুসলমানে হাজারো ভুল বুঝা বুঝিয়েব মন হালা হালিয়েব ইন আরবিতর বইরা আরা ঠিক ধরিও আর মুসলমানের গরুয়া ব্যাপার লই পৃথিবীর হন বেঈমান পৃথিবীর হন ইহুদি পৃথিবীর হন খ্রিস্টান পৃথিবীর হন হিন্দুর নাক গলানোর অধিকার না ইনারা মুসলমানের ব্যাপার ইনারা সমাধান করিও তবে কথা মনে রাখিস এই রোমর খ্রিস্টান বাদশা তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটাস তাহলে কথা স্পষ্ট জানি রাখ আলীর পক্ষই রে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললাম দা আই মুআবিয়া রাদিয়াল্লাহু কেন সুযোগ না দে কাফের হলো ই যদি এন হইতো ঠিক আছে ক্ষমতা হাত লাগে দে আসন হাত লাগে দে আলী মরি যোগ্যই না হাত নালার তুই আর পক্ষে ফাটো সাহাবাই কেরাম অনুরোধ হয় সাহাবি হয় হারে আশিদ্দা ওয়ালাল কুফার হে রোমর খ্রিস্টান বাদশা তুই আর পক্ষ হইলে আই আলীর পক্ষ হইলে তোর বিরুদ্ধে যুদ্ধ করবি ইবেরা হয় অনুরোধ হয় সাহাবা কিন্তু কাফের হলোর বেলা নিজে একজন আর একজনের লাই বেশি দয়ালু রুহামাউ বাইনাহুম একজন আর একজনের আন্তরিক একজন আর একজনের প্রাধান্য দাও ইয়ারা প্রাধান্য দিতে না আর তো একজন আর একজনের ক্ষতি করি দে একজন আর একজনের হক নষ্ট করি দে আর আর দেশত নিয়ম হইলেও গিয়ে দে ওগো গরি চুরের জ্যাং করে মারে ওগো মোবাইল চুরের জ্যাং করে মারে ওগো মোবাইল ফটিয়ে 2000 ঠিক মোবাইল ফোনকে চুরি করি পিছিয়ে হাত বাঁধি ফেলে হাত বাঁধি তার বেগুনে মারে আর হলমর গুতায় কোটি কোটি দিয়ে দেশের সম্পদ জনগণের হক চুরি করে উন আইলে সালাম দে ইন দেশত এলে পরিবেশ গিয়ে দে কিরে 250 টিকটক চুররা আইন করে 10-12 জন মারলি 2.5 কোটি দিয়ে দেশের জনগণের হক নষ্ট করে গিয়ে ইতারকে সালাম দিলি রুহামাউ বাইনাহুম সাহাবায়ে কেরাম আসিল দে একজন আরেকজনের প্রাধান্য দাও নিজে না খাই আরেকজনের খাব আর ওই যে নিজে তো খাই আরেকজনের হাত দিন দেই নেবার দেই মারিয়ে রিতের কিনা খাইলে আর পরিবেশ দিলে রুহামাউ বাইনাহুম তাহলে ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের ইতিহাসই বয়ান করতে तुम हो आपस में गजब ना गो आपस में रहीम तुम हो आपस में गजब
ना कहो आपस में रहीम तुम खता कारो खता दीवो खता पोश करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पै दात करे कल्ब सलीम तारा सिलन दया राकर डॉक्टर इकबाल साहाबाए केरामर शान बयान करें तारा सिलन दया राकर आम्रा सभी हिंसू काजी तारा सिलन दया राकर आम्रा सभी हिंसू काजी तारा सिलेन क्षमाशीलेर आम्रा सभी दुष्टि कुजी যদিও সাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি সাহাবায়ে কেরাম আছিল যে রুহামাউ বাইনাহুম একজন আরেকজনের লাই আন্তরিক এই দুইজন বৈশিষ্ট্যের কথা কইলাম সাহাবায়ে কেরামর একখানে ইদে বেঈমান কাফের যেদিক কিনা আল্লাহ আন্তরিক দেখাইব দাও ইটা কাফেরিবে কাফের ইহুদি যেদিক কিন সেবা করিব গরক মুসলমানের চিরন্তন শত্রু কোরআনে মাজিদে আল্লাহ কি হই দে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু ঈমানদারের চিরন্তন শত্রু হই দে ইহুদি জাতি এবং মুশরিক জাতি এতাল্লাই আশিদ্দা ওয়ালাল কুফার কাফেরিবে কাফের কিন্তু ইমানদারি বে ইমানদার সাহাবায়ে কেরামের গুণইদে কাফেরের মোকাবেলা খুব কঠোর সাহাবায়ে কেরামের গুণইদে একজন আরেকজনের লাই খুব আন্তরিক এই সাহাবায়ে কেরাম যারার বিয়ে আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরীক্ষা লইরে সার্টিফিকেট দেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম সাধারণত ফাইনাল পরীক্ষা জিবে আছে জিবে ফরাই পরীক্ষা বে নলয় বুড় লয় মানে ইয়ার ওদ্দির গয় লয় আর নয় নয় এটা সাহাবায়ে কেরাম হলে ডাইরেক্ট এলম অর্জন করি গিয়ে ফান্না করি গিয়ে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ পরীক্ষা কোন লইব দুনিয়ায় তো রাসূল উত্তম আর কোন জায়গায় নেই তো পরীক্ষা লইবে আছে তো শুধু একজনই বইদা আল্লাহ আল্লাহ ফরাইয়েতে সাবজেক্ট হুন হইদা আল্লাহর রাসূলে ফরিয়েতে সাহাবায়ে কেরাম হলে পরীক্ষা লইদা আল্লাহ ফলাফল কি পাইয়ে কিয়ামত পর্যন্ত মানুষ জানে পান কোরআনের আয়াত বানাইয়ে ফলাফল জানা দিয়ে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম এই সাহাবায়ে কেরাম হল আল্লাহ ইতারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইয়ে ইতারা 100 নম্বর পাইয়ে গোল্ডেন ফেলাস নয় ইয়ার ওদি আর হন ফেলাস তাইলে ইন অর্জন করিয়ে সাহাবায়ে কেরাম হল আল্লাহ পুরস্কার দিতে ইতারার জীবনের সমস্ত ভুলভ্রান্তি আল্লাহ মাফ করি আল্লাহ ইতারার জান্নাতের গ্যারান্টি দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম হল আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে ইতারও আল্লাহর ওর সন্তুষ্ট আল্লাহ তারার ওর সন্তুষ্ট রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সাহাবায়ে কেরাম আল্লাহর ওর সন্তুষ্ট আল্লাহ তারার ওর সন্তুষ্ট এতলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব ইতারা আল্লাহ দিক নির্দেশনামূলক ভাবে নির্দেশ দিয়ে দে আল্লাহ অর্ডার দিয়ে দে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি তারা যদি তোমার মতো ঈমান আনতো ফাকাদ ইহতাদাও ইতারা সঠিক পথর অনুসারী হইতো হেদায়েত প্রাপ্ত হইতো ঈমানের বেলা আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমানের মেয়ার বানান কিয়া অদিতেরা তো ভুলভ্রান্তি নাই নাকি আছে আসিল এক সময় সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে কত ভুলভ্রান্তি আছে সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরেও অনেক সময় তারার মাধ্যমে অনেক ভুলভ্রান্তি ওগি হই কিন্তু ইন আয়াত হইতে পারে কিয়া আল্লাহ কোরআনে কি কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত যারা
ভুল ভ্রান্তি করানোর পরে গুনাহ করানোর পরে ফিরে এসে তাবা ফিরে এসে তওবা করিয়ে ওয়া আমানা ঈমান আনয়ন করিয়ে ওয়া আমিলা আমালান সালিহা মৃত্যু পর্যন্ত সেই ঈমান আমলের উপর টিকে আছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ ওই তারা ঈমান আনানোর আগে তওবা করানোর আগে যে সমস্ত ভুল ভ্রান্তি তারা তুল ওগি ওই এই ভুল ভ্রান্তি ই ব্যক্তিনরে গুনাহ ব্যক্তিনরে আল্লাহ হতায় সওয়াব দিব দলি দিব। ইয়া সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে ভুল হওয়া না স্যার আবার ওরসুদ মশিনে ফাম বেগুনা শাদি কি ইয়া আসনিয়া কি নাই যে হদিকের এন তওবা করিয়ে দে এন ঈমান আনিয়ে দে ঈমানের উপর আমলের উপর মৃত্যু পর্যন্ত এন বাবা অটল আসিল দে আল্লাহ কোরআনে থই দে এইলে ঈমান আমলের উপর টিকি থাককে দে আই ইতার গুনাহ ইনার সওয়াব দি বদলি দি আর গুনাহ আছে হডা এতাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হতে আল্লাহ আল্লাহ এই মানুষল খবরদার আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো ফি আসহাবি আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে লা তাত্তাখিদুহুম গরাযাম মিন বাদি খবরদার হুনুকে নিজের ঈমান নষ্ট করি বললে বলি আমার সাহাবায়ে কেরামের সমালোচনার পাত্র না বানাবি ইয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা আমার সাহাবায়ে কেরামের ভালোবাসিব বুঝা যাবে যে আমি নবীর ভালোবাসা আছে দেই আমার সাহাবীরে ভালোবাসেন ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম যারা আমার সাহাবীর সমালোচনা করিব আমার সাহাবীর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুল ভ্রান্তি ওল ইন আনিয়ানির যারা সাহাবায়ে কেরামের বিষদগার করিব লা বুঝা যাবে যে ফাবিবুগযি আবগাদাহুম তারা তো আমি নবীর প্রতি বিদ্বেষ আছে দিয়ানোর বহিঃপ্রকাশ। সাহাবায়ে কেরামের যদি অনেক গাইল করি তেললে আঘাত করি ছিলেন দয় নাউজুবিল্লাহ মিন জালিক আর কিছুদিন পরে হইব যে কোরআন তো ডাইরেক্ট নবী তো না আর না ভাই এই সাহাবায়ে কেরাম হলে জেল্লা হইলে আর কোরআন ফরিদ দে কোরআন জ্ঞান 30 পারা না হয় বাংলা কিবের আর মাজুদ্দিন সাহাবায়ে কেরামের এই এত বড় এক জামাত সাহাবায়ে কেরামের এই জামাত ইবার যদি গাইল করি ফেরগি দেয় কোরআনের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবে হাদিসের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবে কিয়া আল্লাহর কোরআন রাসূলের 12 লক্ষ প্রায় 12 লক্ষ হাদিস আয়াত দহনে পর্যন্ত মাসখানে ডাইরেক্ট মধ্যস্থতা করি দে সাহাবায়ে কেরাম হবে এটা আল্লাহ কি কই দে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি তারা যদি সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনতো ফাকাদ ইহতাদাও ইতারা হেদায়েত প্রাপ্ত হইতো সঠিক পথের অনুসারী হইতো। এতালে সংক্ষেপে সাহাবী হারে হয় সাহাবী হয় দে ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সহিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাই সাক্ষাৎ লাভ করিগে আবার যেই ঈমানের সহিত সাক্ষাৎ লাভ করিগে সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছেন উনারা হতে সাহাবা হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান আই ওয়া মাতু আলা ঈমানিহি যারা ঈমানদার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করিগে উনারা হতে সাহাবী সাহাবীর আরেকখান সংক্ষেপ পরিচয় সাহাবী হতে ওই সমস্ত ঈমানদার যারা এনজ্ঞ হাস্তি এনজ্ঞ জাতরে দেখে যেই জাতে আল্লাহরে দেখে ইয়াকা কঠিন সাহাবী হারে হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার যারা একজন ব্যক্তির সাক্ষাৎ পাইয়ে এনজ্ঞ ব্যক্তিরে দেখে এমন একজন জাতরে দেখে জীবে সরাসরি আল্লাহরে দেখি বই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও দুনিয়ার উম্মতল আর উম্মতল একথা জানি রাখ, কোন একখান জায়গা যদি দেখিও দেয়, কোন একজন মানুষ কোন একজন ব্যক্তি ইবাদ যত বড় হোক না কেন, আমার সাহাবায়ে কেরামতুন বড় ঐতিহ্য নয়, আমার সাহাবায়ে কেরাম বেগুন জান্নাত যাইবলাই আমলের প্রয়োজন নেই, আমি নবীর সোহবত পাইয়ে দিই ইয়ানেই যথেষ্ট। আল্লাহ কোরআনে মাজিদত মধ্যে খদ ওয়া কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী, ও আমার উম্মত, খনেকে যদি আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করতে তোমরা দেখো, তখন রাসূল ফরমাত দে ফাকুলু দেইর সাইন দেখো বইন দেখো, তুমি প্রতিবাদ করো না কি হইবা, লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম। এই কমবখত যার মুকুতি পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাড়িয়ে তোর ওর খোদার হাইয়া ঠারাল ফরক এন হ রাসূল হদ নির্দেশ রাসূল কিয়া আল্লাহ কোরআন মাজিদের ডাইরেক্ট আয়াত বানাই দিয়ে দে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তারার উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আর এই জামানাতে সাহাবায়ে কেরাম হলো বেদাতি গায়, তারাবির নামাজ বলে 20 টাকা দিয়ে উমরের সিদ্ধান্ত দিয়ে দেয়, ইয়ান বেদাত করে নাউজুবিল্লাহ। ই হদ হারে একজন আলেমর আছে না, এটা কিন্তু ধরা হইবে তো জানেন, হয় যে হারে ওই জুতার দ্বারা চুরি করে তো ইতের যে দৈর্ঘ্য জাগতি হযরত উমরের সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে তুমি উমরের সিদ্ধান্ত বিদ্যাগুলি প্রদর্শন করতে, অথচ উমরের অনেক সিদ্ধান্ত এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে দেয়, আল্লাহ কোরআন শরীফের অন্তত 22 জায়গা উমরের সিদ্ধান্তরে স্বাগত জানাই রে কোরআনের আয়াত বানাই দিয়ে উমরের সিদ্ধান্ত। হযরত উমরই বেত বড় মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে হইতে নাকি নবুয়তের দরজা বন্ধ হয়ে দেয়, আর পরে যদি আরেকজন নবী আল্লাহ পাঠাইলে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, ইবা উমরের আল্লাহ বিশ্ব নবী হিসেবে পাঠাইতে। হযরত উমরের যোগ্যতা, উমরের মেজাজ, মুসলমান হইতে 40 নম্বর, রুল নম্বর হইতে 2, মুসলমান 40 নম্বর মানে ফর্ম ফিল আপ করতে 40 নম্বর, কিন্তু রুল হইতে 2, মুসলমান হইতে 40। সর্বপ্রথম তো নারায়ে তাকবীর দি কাবার প্রাঙ্গণত নামাজের ব্যবস্থা করে কিন্তু উমর মুসলমান হওয়ার পরে না, আল্লাহর পয়গম্বরে দোয়া করে কি দে, ও আল্লাহ অনে মক্কার আবু জাহেল এবং উমর এই দুইজন শক্তিশালী ব্যক্তিত্ব কোন একজনের ইসলাম আল্লাহ কবুল করি, ইসলামের হাতরে শক্তিশালী করি দেন, আল্লাহ ইয়ান কবুল করি কিন্তু হযরত উমরের হকত নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলিম উম্মার মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, ইবার কথা ইবার সিদ্ধান্ত ধরা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করতে কি নাই পানির তত্ত্বর মহিনে ইয়ার নীল দরিয়া শামের মধ্যে নীল দরিয়ার মধ্যে এক সময় এটা ডালি দিয়া হইতে বলে পানি বন্ধ হয়ে গেল, আর দেশত বহু জায়গাতে প্রচলন আছে ডালি বিশ্বাস, ডালি দিলে হইব নহলে নহইব, যেটা আমার ইবনুল আসরে গভর্নর বানাইয়ে ফাটাইয়ে এডিয়ার মানুষ যাইয়ে হদ হুজুর আমার নোয়াইশন দিন নবুঝিবেন, আর দেশত যেন হনাকে মসজিদ ইমাম সাহেব আইলে হুজুর অনাইজি নোয়াইশন আল্লাহ হদ হদিন অনাইডিয়ার বহুত কানুন আছে নিয়ম আছে না নবুঝিবেন। হ্যাঁ হয় ইয়ে আমার ইবনুল আসরে ইতার মানুষের যাইয়ে হদ অন নোয়াইশন তো নবুঝিবেন, হদে কি বুঝা করে তো হ না, হদে এটা আর নীল নদর পানি ফুয়ে গিয়ে খেতি হলা নর
ফেকের তো পানি নোডের মানুষ কষ্ট হওয়ার আরা 70 বছর এলে পানি বন্ধ হইলে ডালি দিই এবছরও ডালি দিয়ে ঘুরিব আমার ইবনুল আসহত আরা তো ডালি বিশ্বাসী নয় আরা তো মুসলমান আরা তো আল্লাহ বিশ্বাসী আরা তো ডালি বিশ্বাসী না হত পানি তো নোডের হদিন হাত ওর যোগাযোগ করি চা করি হঠাৎ ওরে আর ওর ভোট ধরলে আছে আর ওর মনে করি তো আল্লাহ আর এটা প্রশাসন হলো ওর নির্দেশ মানে আল্লাহর নির্দেশ না ইতার আর ওর হইতে আরোগ্য আর ওর হইতে আমার ইবনুল আসহত আর অযোগ্য আছে বইতে উমর আর তুই বললা পরামর্শ করি চা করিব উমরের হাতে চিঠি লিখকে হুজুর আর এটা গভর্নর মানে ফাটাইন দে এখন নীলনদর পানি ফুয়ে দিয়ে মানুষ কেতি খোলা করি না পারে মানুষ পানি হাতি নফার হ্যাঁ কেন করি মানে ডালি দিয়ে পরে হ ডালি বিশ্বাসী তো আর না কেন করি হজর তোমার সিঁড়ি ফাইয়ে রে তার জবাবত মধ্যে আর একটা সিঁড়ি লেহে সিঁড়ি আনত কি লেহে ছয়া আল্লাহ মরিবে খেন মানুষ হনজ্ঞ মানুষ একটা জিনিস তো কিছু খুঁজিলে কে তো কিছু খুঁজিলে জানি মানুষ জাফর ভাইয়ের হাস আসছে ও আর নাই ও বিয়ে দিনে বাড়িতে কিছু ঠিয়া দা নাই পূজা করি তো কেন করি একবারে সুড়ো করি নরম ভাষায় আর উমরে নীলনদর ফানি জারিয়ে বললে সিঁড়িলে হাতে নরম হনা হতা নাই কি হয়ে দে ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি উমরে সিঁড়িলে হাতে নীলনদর হাসে এই নীলনদ ফানি যদি তোর পক্ষ তো প্রবাহিত করে যায় এইলে ফানি আর মুসলমানের তো দরকার নেই আর ওইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার আর তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস আই উমরের সিঁড়ি আই আল্লাহর রাসূলের খলিফা আই আল্লাহর গোলাম আই আল্লাহর গোলামি করি তুতুনার গোলামি করা করিব সিঁড়ি পাওয়ানোর সাথে সাথে পানি জারি হয়ে যাবি গই এই সিঁড়ি আমার ইবনুল আছে নীলনদত রাহানোর সাথে সাথে ডালি ছাড়া পানি জারি হয়ে গই নরম মনে হতা নেই উন আল্লাহর পয়গম্বরের সাহাবী এই সাহাবাই কেরামর মুহাব্বত ঈমানের লক্ষণ রাসূলের মুহাব্বতের বহিঃপ্রকাশ সাহাবাই কেরামর বৈশিষ্ট্য বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আর একজন আরেকজনের লাই আন্তরিক আর হইলাম যে তার বিপরীত তলে তলে বেঈমানের আল্লাহ পেট্রোল মারে গিয়া মোহাব্বত হয় আর ইমানদারের বিরোধিতা করে ইনতুন বাইরে আজ গই ইমানদারি বা হাজারো দুষ করক হাজারো অপরাধ করক ইবা আর ইমানি ভাই বেঈমান কাফের জিবে আছে ইতে যেদিক কিন উপকার করিবে করক ইতে তো কাফের ইতে তো আল্লাহর দুশমন ইতে তো রাসূলের দুশমন ইতে কোনদিন আর বন্ধু হইনি হয় এই হতা ইয়ানের ওর আর আল্লাহ আর ব্যাগুনের একত্রিত হইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ এই পর্যায়ে আমাদের আসরের নামাজের জন্য বিরতি বাদা আসর ইনশাআল্লাহ যথারীতি আমরা আমাদের প্রোগ্রামের বাকি অংশ শুরু করব ইনশাআল্লাহ আপনারা সবাই আসরের নামাজ পড়ে যথাসময়ে আমাদের মাহফিল মঞ্চে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আসরের নামাজ তো পড়তে বলো